আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। হাদির হত্যাকারীদের খুঁজে বের করতে ইনকিলাব মঞ্চের দেওয়া 24 ঘন্টার আলটিমেটামের সময় শেষ। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য পেতে দিনভর সচিবালয়ে চেষ্টায় ছিল সাংবাদিকরা। রবিবার সকালে সাংবাদিকদের সঙ্গে মেজাজ হারিয়ে মন্ত্রণালয় থেকে বেরিয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বিকেল 5টায় স্বরাষ্ট্র উপদেষ্টার ব্রিফ করার কথা থাকলেও আসেননি তিনি। তার পরিবর্তে সংবাদ সম্মেলনে আসেন র্যাব, পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানানো হয়, হাদিকে হত্যায় অভিযুক্ত ফয়সাল ও তার সহযোগীর সবশেষ অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এই বিষয়টা আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য, আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। অনেক সময় অপরাধীরা নানা ধরনের তথ্য দিয়ে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে নিজেদের অবস্থানটা গোপন করারও প্রয়াস চালাতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আমরা দেশের ভিতরে বা কোথায় সে আছে আমরা তার অনুসন্ধান আর তদন্ত আমরা চালিয়ে যাচ্ছি। পরে ডিবি, র্যাব ও বিজিবির সপ্তাহব্যাপী অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। ডেভিল হান্ট 2 অভিযানে এখন পর্যন্ত 6000-এরও অধিক গ্রেফতার বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। অপারেশন ডেভিল হান্ট ফেজ 2-তে এখন পর্যন্ত চেকপোস্টের সংখ্যা হচ্ছে 15,662টি এবং আমরা এই সময়কালে 1,51,232টি গাড়ি তল্লাশি করেছি এবং মোটরসাইকেল তল্লাশি করেছি 1,71,000 এবং এর মধ্যে অবৈধ মোটরসাইকেল উদ্ধার হয়েছে 2,452টি এবং এই অপারেশনে এখন পর্যন্ত 6,598 জনকে গ্রেফতার করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোট আগ্নেয়াস্ত্র আমরা ইতিমধ্যে প্রায় 56টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। সোশ্যাল মিডিয়ায় মূল আসামিদের অবস্থান নিয়ে ছড়িয়ে পড়া প্রতিটি তথ্য তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। অনেকেই নজরদারিতে রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। শুধু শাহিন চেয়ারম্যান না, আমি যেটা বললাম যে যাদের যাদের নাম আসতেছে আমরা অনেকে আমাদের নজরদারিতে আছে। আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি এবং তদন্তে প্রাপ্ত হলে অবশ্যই তাদেরকে গ্রেফতার করব। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।